দুদিন সরকারি ছুটির পরও চট্টগ্রামের বন্দরে চলছে পুরোদমে কন্টেইনার ওঠানামা ও পণ্য খালাস কার্যক্রম। রমজান উপলক্ষে আনা ভোগ্যপণ্য অগ্রাধিকার ভিত্তিতে খালাস চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ ইমতিয়াজ। আপনারা জানেন যে রমজানকে কেন্দ্র করে কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, বাল্ক জাহাজ রয়েছে অন্তত 40টির বেশি। এর মাঝে বহির্নোঙরে যেসব বাল্ক ভোগ্যপণ্য জাহাজ রয়েছে সেগুলিতে কিন্তু পুরোদমে পণ্য খালাস চলছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে আজকে 105টির মতো জাহাজ রয়েছে। এর মাঝে বহির্নোঙরে জাহাজ রয়েছে 74টি জাহাজের মধ্যে 44টি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে পুরোদমে এবং 30টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। আবার যদি সে বন্দরের প্রধান জেটি 15টি জেটিতে কিন্তু জাহাজ রয়েছে এবং সেখান থেকে পুরোদমে কন্টেনার খালাসগুলি চলছে। আমি একটি বিশেষত্বের কথা বলি। চট্টগ্রাম বন্দরের বিশেষত্ব যেটি হলো, যেগুলো বাল্ক জাহাজ আছে অর্থাৎ খোলা পণ্য নিয়ে আসে, বিশেষ করে জানেন ছোলা, গম, সিমেন্ট ক্লিংকার কিংবা চাল কিংবা চিনি, এইসব পণ্য কিন্তু বাল্ক জাহাজে করে আসে। সে বাল্ক জাহাজগুলো অবস্থান থাকে বহির্নোঙরে। সেখানে লাইটারের জাহাজের মাধ্যমে পণ্য খালাস করা হয় এবং পণ্য খালাসের পর লাইটারের জাহাজগুলো চট্টগ্রাম বন্দর যে পার্শ্ববর্তী 16টি ঘাট রয়েছে সেই 16টি ঘাটের পাশাপাশি বিভিন্ন নদী বন্দর এবং যেগুলো ঘাট রয়েছে সেখানে গিয়ে তারা পণ্যগুলো খালাস করে। এবং আমরা দেখতে পাচ্ছি রমজানের সময় কিন্তু প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়, সেবারও তার ব্যতিক্রম হয়নি। সেই ভোগ্যপণ্যগুলো এখন জোর কদমে খালাস চলছে। বন্দর কর্মকর্তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, তারা চেষ্টা করছেন যাতে আমদানিকৃত ভোগ্যপণ্য দ্রুত কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই সেটা বাজারে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা তারা নিয়ে রেখেছে। তার মধ্যে তারা হলো যেসব পণ্য খালাস হচ্ছে তাদের দ্রুত ডেলিভারি হয় এবং সে প্রতারণাকেও তারা চলছে। ইতিমধ্যে জানান যে কিন্তু এমন কোনো ইতিমধ্যে একবার যেহেতু একটি নৌ ধর্মঘট ছিল, সে ধর্মঘটে কোনো প্রতিক্রিয়া কিন্তু চট্টগ্রাম বন্দরে পড়েনি, যে কারণে কন্টেনার যে ডেলিভারি প্রক্রিয়া বা ভোগ্যপণ্য ওঠানামা সব স্বাভাবিক গতিতেই চলছে। এবার আমি আসি কন্টেনারের দিকে। চট্টগ্রাম বন্দর এখন কিন্তু 39,000 বা 49,000 ক্ষমা করবেন 49,000 টিউজ ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দরে আজকে কিন্তু 39,000 টিউজ কন্টেনারের অবস্থান রয়েছে। সেই কন্টেনারগুলো কিন্তু দ্রুত লয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দর দিন হলো কিন্তু প্রায় 8,000 কন্টেনার 9,126 টিউজ কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে তারা দেখা যাচ্ছে বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে 4,334 টিউজ তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে এবং 4,783 টিউজ কন্টেনার তারা বিভিন্ন জাহাজে তুলে দিয়েছে। তো আজকে চট্টগ্রাম বন্দর আমরা যেসব যে জাহাজ অবস্থান করছে তার মাঝে আমরা দেখতে পাচ্ছি 16টি হলো কন্টেনারবাহী জাহাজ, 30টি হলো বাল্ক জাহাজ, 5টি হলো খাদ্যপণ্যবাহী জাহাজ, 1টি হলো চিনি জাহাজ এবং 31টি হলো সিমেন্ট ক্লিংকার। এছাড়া ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ তেলবাহী জাহাজ রয়েছে 12টি। যে বলা চলে এই যে 100-র বেশি জাহাজের অবস্থান, সেই অবস্থানের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দরে তেমন কোনো কন্টেনার জট নেই বা জাহাজ জটের আশঙ্কাও নেই বলে শিপিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। শিপিং কর্মকর্তারা বলছেন আগে যেখানে একটি জাহাজকে এসে চট্টগ্রাম বন্দর অন্তত 3 থেকে 4 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সে অপেক্ষাটি তারা কমিয়ে এনেছে। এখন তারা 2 থেকে আড়াই দিনের মধ্যে জাহাজ এসে আবার সেলিং হচ্ছে, অর্থাৎ আবার জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে। এটা তার মূল কারণ হলো যেহেতু জেটির সংখ্যা বেড়েছে, কাজের গতিও বেড়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি সংযুক্ত হয়েছে, যে কারণে কন্টেনার ওঠানামা থেকে শুরু করে সব কিছু চলছে স্বাভাবিক গতিতে এবং প্রবৃদ্ধির হার যেটি 12 থেকে 14% ছাড়িয়ে কোনো ক্ষেত্রে 17% পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। তো আরেকটি বিষয় কিন্তু যেহেতু এখানে বেশ কটি ইয়ার্ডের কাজ শেষ হয়েছে, সে কারণে কিন্তু কন্টেনার জটের তেমন কোনো আশঙ্কা নেই। তবে FCL কন্টেনার যেগুলো রয়েছে সেগুলো এখনও চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। তো বলা হচ্ছে যেন FCL কন্টেনারগুলো যদি দ্রুত নিয়ে যায় তাহলে হয়তো এখানে কোনো জটের আশঙ্কা নেই বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইমতিয়াজ, বলা চলে দেশের প্রথমতম এই চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্য আমদানি যে রমজান উপলক্ষে হয়েছে তার কোনো এখানে স্থিমিত হচ্ছে না, সব দ্রুতগতিতে খালাস হচ্ছে এবং দ্রুত লয়ে বাজারে পৌঁছাচ্ছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইমতিয়াজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল রমজান উপলক্ষে যে ভোগ্যপণ্য আমদানি হয়েছে 50টি বেশি জাহাজ বন্দরে অবস্থান করছে এবং পণ্য খালাস চলছে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি সবশেষ খবরাখবর জানাতে বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে।